আবুল সরকার নামক এক ভণ্ড বাউল শিল্পী গ্রেফতার হয়েছে। ঠিক না ব্যাঠিক যদি বলেন? আল্লাহর শানে কি মুখে উচ্চারণ করেছেন নিশ্চয়ই আমাদের যুবক ভাইরা শুনে ফেলেছেন। আমার তো মনে হয় যে ফেরাউনও আল্লাহর শানে এমন বিয়াদবিপূর্ণ কথাবার্তা বলে না। আল্লাহর শানে বলেছে, আল্লাহ এক মুখে কয় কথা কয়, নাউজুবিল্লাহ বলেন। শুধু এটাই তো বলে না, আরো জঘন্য কথা বলেছে যেটা মুখে উচ্চারণ করাই সম্ভব না। একেবারে আল্লাহকে গালি দিয়ে কথা বলেছে। আল্লাহকে গালি দিলে ওরে মুসলমান বলার সুযোগ আছে? চিৎকার দিয়ে বলার সুযোগ আছে? এই মুরতাদ গ্রেফতার হয়েছে, এই জিন্দিক গ্রেফতার হয়েছে, এই ধর্মদ্রোহী গ্রেফতার হয়েছে, ক্ষুদাদ্রোহী গ্রেফতার হয়েছে। বাংলাদেশে যদি শরিয়ত কায়েম থাকতো, শরীয়ত আইন কায়েম থাকতো, খেলাফত কায়েম থাকলে এই আবুল সরকারকে হত্যা করা হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে গালি দিয়ে বসে আছে। আবার দেখলাম তার পক্ষে গাঁজাখোরেরা মানববন্ধন করতেছে, ওনাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, উনি বিরাট বড় সম্রাট। তারা নাকি গাঁজাখোরেরা তার নাম দিয়েছে মহারাজ। এই মহারাজের অবস্থা হলো এই, আলেম ওলামাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে তামাশা করে, দাড়ি নিয়ে এক কথা বলেছে, এটাও মুখে বলা সম্ভব না, এমন এক বাজে কথা বলেছে। অনেক বাজে বাজে কথাবার্তা বলেছে। সমাজের মধ্যে দেখবেন বেদাত, কুফর, শিরিক, কুসংস্কার এই সমস্ত ব্যক্তিদের মধ্যে ছড়ায় দেয়। ওরা আবার শরীয়ত মারফতের গান গায়। ঠিক না? ঠিক বলেন। গ্রামের মুরব্বীরা খুব ধ্যান ধরে এগুলো শোনে, মানে খুব মজা পায় শুনে শুনে যে শরীয়ত উনি কি বললো, মহিলা কি বললো। এগুলা তো চরিত্রে কোনো বালাই নাই, এদের চরিত্রে কোনো বালাই নাই। এই বাউল ফাউল গুলা দেখবেন অধিকাংশ এগুলা লম্পট বদমাশ, অধিকাংশ চরিত্রে কোনো বালাই নাই এগুলো। আর এরাই ইসলাম সম্পর্কে বাজে কথাবার্তা বলে। আমার প্রিয় ভাইয়েরা, মূল কথায় ফিরে আসি। সমস্ত মাজার গুলাতে এই সমস্ত বাউলরা গিয়ে গানের আসর বসায়। ঠিক না ঠিক বলেন? গানের গান বাজনার আসর বসায় দেয়, নারী পুরুষ সেখানে যায়, সেখানে গিয়া নিজেরাও জাহান্নামে যায়, এদেরকেও জাহান্নামের দিকে টানে। এই জন্য বেদাতের ব্যাপারে বড় সতর্কতা বলে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের নামে নব আবিষ্কৃত সমস্ত বিষয় থেকে তোমরা বিরত থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, নব আবিষ্কৃত প্রত্যেকটা জিনিস ধর্মের নামে বেদাত, আর প্রত্যেকটা বেদাতি গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহির স্থান হচ্ছে জাহান্নাম। আমরা কি জাহান্নামের লাকড়ি হব? আল্লাহ যেন আমাদেরকে হিদায়াত দান করেন। কবর পূজা হারাম, বাজার পূজা হারাম, পীর পূজা হারাম, দুর্গা পূজা দরগা পূজার সাথে কোনো পার্থক্য নাই। ঠিক না ঠিক? দুর্গা পূজা হালাল না হারাম? আর দরগা পূজা দুটোই হারাম, দুটোই মুশরিক, কোনো পার্থক্য নাই। নিজেকে মুসলমান দাবি করলেও সে মুশরিক। এত সহজে মুসলমান হওয়া যায় না। ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত করার মতো ফজিলতপূর্ণ আমলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন। কল্পনা করা যায়? কবর জিয়ারতের মতো গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহর নবী প্রাথমিক ইসলামের যুগে নিষেধ করেছিলেন। কেন নিষেধ করেছিলেন শোনেন। নিষেধ কেন করেছিলেন আল্লাহর নবী নিজে হাদিসে ব্যাখ্যা করে বলেছেন। হুজুর বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমাদেরকে তো আমি কবর পূজা থেকে নিষেধ, কবর জিয়ারত করা থেকে নিষেধ করেছিলাম। ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করতে পারো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ কবর জিয়ারত মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। নিষেধ করার কারণ ছিল, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস আছে। হুজুর মা আয়েশা বলেন, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ
ইস্তাদ্দা গযবুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মা আয়েশা বলেন, আল্লাহর নবী নিজে আল্লাহর কাছে এই কথা বলে দোয়া করেছেন, হে আল্লাহ, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ তুমি আমার কবরটাকে পূজনীয় বানায়ো না, এমন স্থাপনা বানিও না যার পূজা করা হবে, যার ইবাদত করা হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী নিজের কবরের যেন ইবাদত না হয়, কারণ ইবাদত তো হবে একমাত্র কার? আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন, যা আমার কবরটাকে পূজনীয় বানিও না, আমার কবরটাকে ইবাদতের স্থাপনা বানিও না। কারণটা কি শোনেন, ইস্তাদ্দা গযবুল্লাহ আলাল ক্রোধ, আল্লাহর ক্রোধ বৃদ্ধি পেয়েছে, প্রচন্ড ক্রোধান্বিত হয়েছেন আল্লাহ পাক ইহুদি এবং খ্রিস্টানদের উপর। কেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরগুলোকে সেজদার জায়গায় পরিণত করেছে। নবীদের কবরের জায়গা সেজদার জায়গা পরিণত করার কারণে ইহুদিদের উপরে, খ্রিস্টানদের উপরে আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত প্রচন্ড আকার ধারণ করেছে। আল্লাহ আমার কবরটাকে তুমি পূজনীয় বানিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রওজাকে ইবাদতের যোগ্য যেন না বানানো হয়, আল্লাহর কাছে তিনি পানাহা চেয়েছেন, দোয়া করেছেন। এখন আপনারাই বলেন, আল্লাহর নবীর চেয়ে দামি কবর এই পৃথিবীতে আর কারো হতে পারে? আরো জোরে বলুন, হতে পারে? তাহলে আল্লাহর নবীর কবরই যেখানে পূজনীয় নয় বা ইবাদতের যোগ্য নয়, সেখানে আপনি কোথাকার কোন পীরের কবরকে বানিয়েছেন সিজদার জায়গা, বানিয়েছেন সাহায্য প্রার্থনার কারখানা। আপনি তার কাছে ছেলে চাচ্ছেন, তার কাছে মেয়ে চাচ্ছেন। এই ঈমান নিয়ে, এই আকীদা নিয়ে মরলে, এই কুফরি আর শিরকি আকীদা নিয়ে মরলে, কাল কিয়ামতের ময়দানে তো আপনার জন্য নবী সুপারিশ করবে দূরের কথা, পৃথিবীর কোনো ঈমানদারেরও আপনার জন্য সুপারিশ করার রাস্তা থাকবে না। শিরক থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। বেদাত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আপনি কি করবেন তা তো কোরআন হাদিসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের সামনে দিয়ে হেঁটে যেতেন, হুজুর দোয়া পড়তেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এগুলো দোয়া করেন। কবরবাসীর জন্য দোয়া করতে হবে না ভাই? দোয়া করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি যে কথাগুলো বলেছি এগুলো বুঝতে কি আপনাদের অনেক কষ্ট হয়েছে? বেশি কষ্ট হয়েছে? কারো বুঝার বাকি নাই তো? এই জন্য আমরা সুন্নতে যতটুকু আছে আমরা ততটুকু পালন করব, কিন্তু বেদাত করব না। ওই বাউলদের কথা বলছিলাম, বাউলরা দেখবেন যে শরীয়ত মারফতের পালা গানের নামে আল্লাহ পাকের অসংখ্য বিধানকে নিয়ে হাসি তামাশা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, আলেম ওলামাদেরকে নিয়ে কথাবার্তা বলে, মসজিদ মাদ্রাসা নিয়ে কথা বলে, আবার গান গিয়ে বলে আমরা আর যাবো না, তওবা করেছি মোল্লার দরবারে। এই ধরনের অনেক বাজে বাজে কথাবার্তা এরা মানুষকে বলে, মানুষদেরকে বিভ্রান্ত করে। আমার কাছে এদের এভিডেন্স আছে, আপনিও সার্চ দিলে ইউটিউবে পেয়ে যাবেন। এরা অসংখ্য মহিলারা এই সমস্ত পীরের পায়ে সেজদা করে, নাউজুবিল্লাহ পড়েন। তাকে এক জায়গায় প্রশ্ন করা হয়েছে যে আপনি তো নামাজ পড়েন না। সে জবাব দিয়েছে, যারা একেবারে তরিকতের উপরের লাইনে চলে যায় এরা ওই দেখানো নামাজের দরকার নাই, এরা আধ্যাত্মিক ভাবে সব কিছু সেরে ফেলে, এদেরকে আধ্যাত্মিক কিছু মাইট দেওয়া দরকার। কথা ঠিক না? জন্য বলেন, আধ্যাত্মিক পিটানি না দিলে এগুলো ওয়াশ করে হেদায়েত করা যাবে না। আমি যে মসজিদে গাজীপুরে এক সময় জুমা পড়িয়েছি, সেখানকার এক ভণ্ড এসেছে চট্টগ্রাম থেকে, পীর সাহেব এলাকায়। আমি ছিলাম না, মাহফিলে ছিলাম বাহিরে। মসজিদে জুমায় যাওয়ার পরে এলাকার লোকেরা আমাকে বলেন, হুজুর চট্টগ্রাম থেকে এক ভণ্ড পীর এসেছে, মুরিদের বাসায় খানকা গেড়ে বসেছে, সেখানে নারী পুরুষ সব নজরানা নিয়ে হাজির। তো উনার কাছে অনেক হাদিয়াটা দিয়ে গেছে, উনি কোনো নামাজ কালাম কিছুই পড়ে না। এলাকাবাসী সাক্ষী, উনি ঘরেও নামাজ পড়ে নাই, কারণ প্রচন্ড ভিড় ছিল নারী পুরুষের, পুরো নামাজের সময় নামাজ পড়ে নাই, মসজিদে আসে না, অথচ একেবারে মসজিদের ওয়ালের সাথে ভেসা আছে বাড়ি। পরে আমি ওই মুরিদদেরকে কিছু জিজ্ঞেস করেছি যে আপনারা যে পীর সাহেবকে এনেছিলেন, শুনলাম তিনি নামাজ পড়েন না। বলে হুজুর
আপনি ভুল ইনফরমেশন পেয়েছেন। আমাদের পীর সাহেব নামাজ পড়ে না ভাই, তবে হ্যাঁ আমাদের পীর সাহেব হুজুর দেখানো নামাজ পছন্দ করেন না। উনি চোখ বন্ধ করে সব নামাজ সেরে ফেলেন। মেজাজটা এমন খারাপ হয়ে শোনার পরে তখন আমি এই ছাগলকে কি বুঝাবো বলেন, যে বিশ্বাস করে নিয়েছে পীর সাহেব চোখ বন্ধ করে সব সেরে ফেলছে, এরে তো আর বোঝানো আমার দ্বারা সম্ভব না, কারণ ও আমার সব বুঝাই ফেলছে। এরপর আমি জুমার বয়ানে বসে আমি বলেছিলাম যে এই ভণ্ড যদি এলাকায় কখনো আসে আমার কাছে আর বিচার দিতে হবে না, আপনারা এর বেঁধে মসজিদের খুঁটির সাথে আটকায় রাখবেন, 3 দিন আটকায় রাখবেন, এর কোনো খাবার দাবার দিবেন না, বাথরুমেও যেতে দেবেন না, যদি খাবার চায় বলবেন চোখ বন্ধ করে সেরে ফেলো। ঠিক কিনা বলেন? যদি বাথরুমে যেতে চায় এর বলবেন চোখ বন্ধ করে কাম সারো। খাবার প্রকাশ্য খাও, নজরানা প্রকাশ্য গ্রহণ করো, টয়লেটে প্রকাশ্য যাও, দুনিয়ার সব চলে তোমার প্রকাশ্যে, আর ইবাদতের কথা আসলে চোখ বন্ধ হয়। এই চোখের মধ্যে ঝাড়াটা পিটাইতে হবে। ঠিক না? চিল্লায় বলেন। এই বন্ধগুলা গোটা দেশকে নাপাক বানিয়ে ফেলেছে। এগুলো এলাকায় ঢুকতে দেবেন না আপনারা। বাউল গানের নামে কোনো আসর কোথাও জমলে যুবকরা দাঁড়িয়ে যেতে হবে। আপনারা তো জাগ্রত যুব সমাজ নাম দিয়েছেন, ঘুমায় থাকার সুযোগ নাই। কি যুবকরা ঘুমিয়ে থাকবেন? এই বাউল নামক ফাউলদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে আপনাকে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? সেই হিম্মত শক্তি কার কার আছে আমি তো হাত দেখতে যাচ্ছি। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, সুন্নাতকে মেনে চলবেন, বেদাতকে পরিহার করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদায় হজের ভাষণের সময় দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুটো জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। দুইটা জিনিস যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে রাখতে পারবে ততদিন পর্যন্ত তোমাদের পদস্খলন হবে না, তোমরা সত্য পথ থেকে বিচ্যুত হবে না। সুতরাং কোরআন সুন্নাহর বাহিরে যাওয়ার কোনো উপায় নাই। ইসলাম আমাদেরকে এমন এক জীবন দর্শন দিয়েছে, সুবহানাল্লাহ। এই যে আপনারা একেবারে মাটিতে বসে বয়ান শুনতেছেন, কত মানুষ মাইকের আওয়াজে বয়ান শুনতে পাচ্ছে। ইসলাম আমাদের ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ রাখে নাই। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে সকলকে আল্লাহ পাকের এক বান্দা বানিয়ে দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? ধন দিয়ে সম্পদ দিয়ে পৃথিবীর মানুষের কাছে দামি হওয়া যেতে পারে, কিন্তু আল্লাহর কাছে ধন সম্পদ দিয়ে দামি হওয়া যায় না। আল্লাহর কাছে দামি হতে হয় তাকওয়ার পরহেজগারিতা দিয়ে। ঈমান দিয়ে আপনি দামি হতে পারবেন। সাহাবীদের মধ্যে হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যোগ্যতা ছিল একটু চিন্তা করেন। সম্পদ ছিল না, চেহারার অবয়ব সুন্দর নয়, বংশমর্যাদাও ভালো না, উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন তিনি। কত মার তিনি খেয়েছেন, কত অত্যাচারিত হয়েছেন, কিন্তু মর্যাদা এত বেশি হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে সাহাবীদের দিকে রূপ করে ঘোষণা করলেন, ও সাহাবীরা, বেলাল কোথায়? বেলালকে ডাকো। হযরত বেলালকে সামনে ডেকে আনা হলো। বেলালকে ডেকে বললেন, বেলাল কি আমল করো? গত রজনীতে স্বপ্ন যোগে আমি দেখেছি জান্নাতে আমার সামনে সামনে তুমি হাঁটছো, তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি। সামি'তু দাফফানা আলাইকা ফিল জান্নাহ। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। সামি'তু দাফফানা আলাইক, তোমার দুই পায়ের জুতার আওয়াজ আমি আমার নিজের কানে শুনতে পেয়েছি। হযরত বেলাল বলছেন, আল্লাহ রাসূল আপনি যা আমল দেন আমি তো সেগুলাই করি, বিশেষ তো কোনো আমল নাই, তবে একটা আমল সব সময় করি, ইস্তিনজার প্রয়োজন হলে ইস্তিনজা করি, ওযু করে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল আমলটা ছেড়ো না। আল্লাহ তাআলা নিজে পবিত্র, পবিত্রতাকে আল্লাহ বড্ড ভালোবাসেন। তুমি যে ইস্তিনজার প্রয়োজন হয়ে যাওয়ার পরে ওযু করে পবিত্র হয়ে যাও আর 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহ পাক পবিত্রতাকে বড্ড ভালোবাসেন। এই জন্য আল্লাহ পাক জান্নাতে তোমার কদমের আওয়াজ আমাকে শুনিয়ে দিয়েছে। ইসলামের নাপাকির কোনো স্থান নাই। দারিদ্রতার স্থান আছে, দরিদ্রতার স্থান আছে,
কিন্তু নাপাকের কোনো স্থান নাই। আপনার কাপড় পুরান হতে পারে কিন্তু নাপাক থাকা যাবে না। কাপড় আপনার দামি হতে হবে বিষয়টি তা নয়, কিন্তু কাপড় অবশ্যই পবিত্র হতে হবে। ঠিক কিনা জোরে বলেন? নাপাক আপনি থাকতে পারবেন না। ওযু চলে গেছে, আপনি ওযু করেন। জানাবাত হয়ে গেছে, গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করেন। নাপাক থাকবেন না, খবরদার নাপাক থাকবেন না। যদিও আমাদের বাংলাদেশের মধ্যে ভণ্ড পীর আর ফকিররা মানুষের মাথার মধ্যে একটা শয়তানি ঢুকিয়ে দিয়েছে। যা আল্লাহর ওলি এমন বহুত আছে যারা গাজার আসর বসায়, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, মসজিদের সাথেও সম্পর্ক নাই, কিন্তু তারা নাকি আল্লাহ ওয়ালা লোক। নাউজুবিল্লাহ বলেন। এগুলো কি আল্লাহ ওয়ালা না আল্লাহ ভুলা? আল্লাহ ভুলা কাজা করে দা। তারা বলে তারা তরিকতের লোক, তারা নাকি কাদেরিয়া চিশতিয়ার অনুসারী। নাউজুবিল্লাহ মিন যালিক। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এদের মতো গাজা করছিল? কথা বলে না কেন? শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, আল্লাহর কেমন ওলি ছিলেন? তিনি শুধু তাসবিহ জপা ওলি ছিলেন না। বাংলাদেশের বর্তমান যেগুলো পীর আছে এগুলো শুধু খানকায় তাসবিহ জপে, কিন্তু বাতিলের বিরুদ্ধে একটা কথাও বলে না। ঠিক কিনা বলেন? স্বৈরাচারের আমলে এই দেশের মানুষ কত মাজলুম হয়েছে, কত আলেমদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, কত আলেমদেরকে বছরের পর বছর আয়না ঘরে ঢুকিয়ে রাখা হয়েছে, কত আলেমদের নামে মিথ্যা মামলা হয়েছে। খানকার কত পীর আছে ওই সমস্ত জালেমদের সাথে সুসম্পর্ক রেখেছে, একটা দিনের জন্য প্রতিবাদ করে নাই। ঠিক কিনা বলেন? এগুলো আলেম না জালেম? আলেম না জালেম? জালেম। এই যে হক্কানি আলেম ওলামা, হক্কানি পীর যারা, তারা শুধু খানকার পীর হয় না, তারা খানকার পীর হয় এবং ময়দানের বীর হয়। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির ইতিহাস পড়েন, তিনি শুধু খানকার পীর ছিলেন না, গৌর গোবিন্দের বিরুদ্ধে তিনি তলোয়ার ধারণ করে এসেছিলেন। গৌর গোবিন্দের বিরুদ্ধে তিনি জিহাদের ঘোষণা করেছিলেন। সুতরাং আল্লাহর ওলিরা মুজাহিদ হয়, আল্লাহর ওলিরা গাদার কলকি নিয়ে বসে থাকে না। ঠিক কিনা? আমাদের সমাজে বলা হয় যে আমরা এই সমস্ত এই জিহাদ টিহাদের মধ্যে নাই, আমরা এই সমস্ত নারায়ে তাকবীরের মধ্যে নাই, আমরা সুফিবাদকে বিশ্বাস করি, সুফিইজম। আমি বলি আপনি কোন সুফিইজম খুঁজেন? একটু আধ্যাত্মিক জগতের সম্রাটদের দিকে তাকায় দেখুন, তারা আপনার মতো ধান্দাবাদ প্রতারক ছিলেন না। তারা বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। ঠিক না? ঠিক জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি জিনিস আমার কাছে প্রিয় করা হয়েছে। বেশি কষ্ট হচ্ছে আপনাদের? হাদিসটা খুব মনোযোগ সহকারে শোনেন। হুজুর বলেন, তিনটি জিনিস আমার কাছে বড় প্রিয়। এক নাম্বার, হুব্বিবা ইলাইয়ান নিসা ওয়াত-তিব। এক নাম্বার হচ্ছে আমার কাছে নারীদেরকে প্রিয় করে দেওয়া হয়েছে। এটা আল্লাহর নবী ওই সমাজে বলেছেন যে সমাজে নিজের কন্যা সন্তান জন্মগ্রহণ করলে লোকেরা জিন্দা মাটির নিচে পুঁতে ফেলতো, নারীদেরকে মানুষ বলে সম্মান দিত না। সেই সমাজে নবীজি ঘোষণা করে দিলেন, আমার কাছে নারীরা ঘৃণার পাত্র নয়, আমার কাছে ভালোবাসার পাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওয়াত-তিব, সুগন্ধি আমার কাছে প্রিয় করা হয়েছে। হুজুর সব সময় এত বেশি সুগন্ধি মাখতেন, দাড়িতে দিতেন, মাথার চুলে দিতেন। এই যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াত পেয়েছেন, এই 63 বছরের মধ্যে একটা চুলও সাদা হয় নাই। আল্লাহু আকবার বলেন। দাড়ি চুল পাকে নাই। কিছু কিছু দাড়িতে লালচে লালচে ভাব এসেছিল। এটা মুহাদ্দিসিনা ব্যাখ্যা করে বলেছেন যে লালচে লালচে ভাব হওয়ার পেছনে কারণ ছিল একটা, যে 18 থেকে 20-22টা হবে সংখ্যায়, যে এইরকম কয়েকটা দাড়ি লালচে লালচে মনে হতো। কারণ একটাই, ওই যে প্রচুর পরিমাণ খুশবু দিতেন, ব্যবহার করতেন, কিছু দাড়ি লালচে লালচে হয়েছিল। আল্লাহর নবী বলেন, আমার কাছে তিনটে জিনিস প্রিয়। এক নাম্বার হচ্ছে নারী, দুই নাম্বার হচ্ছে খুশবু, তিন নাম্বার ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা নামাজকে বানিয়ে দেওয়া হয়েছে। নামাজ আমার আত্মার খোরাক, নামাজ আমার চোখের খোরাক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যেই নামাজ আল্লাহর নবীর কাছে চোখের খোরাক, সেই নামাজ মুসলমানদের কাছে একেবারেই অবহেলিত। ওয়াজ ঘন্টা পর ঘন্টা শুনবে, অসুবিধা নাই,
লক্ষ লক্ষ টাকা দিয়ে প্যান্ডেল করবে, তাতেও অসুবিধা হয় না, কিন্তু নামাজ পড়তে বড্ড অসুবিধা হয়ে যায়। আমি আমার যুব সমাজের ভাইদেরকে অত্যন্ত মহব্বতের সাথে বলি, ভাই হিসেবে বলি, একজন দায়ী হিসেবে বলি, জাগ্রত যুব সমাজ, আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা করবে না। এলাকার মধ্যে মাহফিল করে দৃষ্টান্ত যেভাবে স্থাপন করেছেন, আজকের পর থেকে জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করে তারা সমাজের মধ্যে একটা উদাহরণ তৈরি করবে ইনশাআল্লাহ। বলেন জাগ্রত সমাজের ভাইরা, যুব সমাজের ভাইরা কোথায় আছে এখানে? একটু ওয়াদা করেন, তো হাত তোলেন, হাত তুলে একটু দাঁড়ান, আপনারা দাঁড়ান, লিল্লাহি তাকবীর, দাঁড়ান, একটু দাঁড়ান, যুবকরা দাঁড়াও, দাঁড়িয়ে যাও। আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা হবে না ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করবেন। শুধু নিজেরা আদায় করবেন, বন্ধু বান্ধবদেরকে ডেকে আনবেন, প্রয়োজনে ফেসবুকে হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলবেন, শেষ রাতে ফোন দিবেন, কে আসে নাই তার রিপোর্ট করবেন, নিজেরা একে অপরকে ডাকবেন। আমি এক মাহফিলে গিয়েছিলাম এরকম, যাওয়ার পরে তারা বললো, হুজুর আমরা এলাকার মধ্যে যুবকরা গ্রুপ বানিয়েছি, অবস্থা এমন হয়েছে যে আমরা একে অপরকে ডাকতে ডাকতে এমন অবস্থা হয়েছে যে ফজরের নামাজে মসজিদে মুসল্লি দিয়ে আটে না, ভরে যায়। আল্লাহু আকবার বলেন, বসে পড়েন। আল্লাহ পাক যেন আমার যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করেন, জোরে বলেন আমিন। ভাইরা, আল্লাহ পাক আমাদের কি সৌভাগ্য দিয়েছেন যে আমাদের ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ নাই। এই মুসলমানদের মাঝে ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ আছে? নামাজে দাঁড়িয়ে গেছেন এমপি, মন্ত্রী, মিনিস্টার, সব এক কাতারে শামিল হয়েছে। এই এলাকা থেকে আপনার নামাজে এলেন, গরিব মানুষ রিক্সা চালায় খায়, উনি সামনে দাঁড়িয়েছে, আর এলাকার শিল্পপতি পরে আসছে, ওই পিছনে দাঁড়ায় আছে, ভেদাভেদ নাই, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সূরাতুল কাহফের 18 নম্বর আয়াত, প্রসঙ্গক্রমে তেলাওয়াত করেছি, শোনেন। এই আয়াতটা নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, প্রেক্ষাপটটা আগে বলি, তাহলে তরজমা বুঝতে সহজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত প্রথমত ধনীরা গ্রহণ করে নাই, দরিদ্র খেটে খাওয়া মানুষেরা দাওয়াত আগে গ্রহণ করেছে। বিলালের মতো মানুষ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষগুলা ইসলাম আগে গ্রহণ করেছে। তারা সকলেই অর্থনৈতিকভাবে খুব দুর্বল ছিলেন। দাসী শ্রেণীর লোকেরা আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহর নবী যখন কোনো তালিমে বসতেন, দাওয়াতে তালিমে, তখন দরিদ্র মানুষগুলা একদম পাশাপাশি বসতেন। ঠিক ওই মুহূর্তে কুফফারে কুরাইশদের মধ্যে এক কুখ্যাত ব্যক্তি ছিল, বড় ব্যবসায়ী, নাম হচ্ছে উয়াইনা ইবনে হিসিন। নাম কি? উচ্চারণটা একটু কঠিন, উয়াইনা ইবনে হিসিন। সে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ও মুহাম্মদ, তুমি যে দাওয়াতের কথা বলো, তাওহীদের কথা বলো, মানুষদেরকে ওয়াজ নসিহত শোনাও, তো এই কথাগুলো আমরাও শুনি, এটা তুমি চাও না? হুজুর বলেন, আমি অবশ্যই চাই। তাহলে এক কাজ করো, এই সমস্ত চাষা পোশাদের সাথে তো আমাদের বসলে আমাদের প্রেস্টিজ বালসার হয়ে যায়, তুমি এদেরকে উঠিয়ে দাও, এদেরকে উঠিয়ে দিয়ে আমাদের জন্য আলাদা একটা মজমা বানাও, যেখানে শুধু এলিটরা বসবে, 5 স্টার মানে এলিট, সম্ভ্রান্ত বিত্ত বৈভবের মালিক যারা, তারা বসবে, গরিবরা থাকতে পারবে না, কারণ গরিবদের সাথে বসলে আমাদের মান সম্মান নষ্ট হয়। নাউজুবিল্লাহ পড়ে এই প্রস্তাবটা দেওয়া হলো। এই প্রস্তাবের প্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআন মাজিদের এই আয়াতটা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন শোনেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, কুখ্যাত মুশরিক দাম্ভিক অহংকারী উয়াইনা ইবনে হিসিন প্রস্তাব দিয়েছে দরিদ্রদেরকে বাদ দিয়া ধনীদেরকে নিয়ে পথ চলার।
ওয়াসবির নাফসাকা, আপনি অত্যন্ত ধৈর্যের সাথে সবরের সাথে আপনি ওই সমস্ত ব্যক্তিদের সাথেই থাকুন যে সমস্ত ব্যক্তিরা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, সকাল সন্ধ্যা যে গরিব মানুষগুলো আমি আল্লাহর সন্তুষ্টি কল্পে আমাকে ডাকে, আপনি তাদের সাথেই সঙ্গ দিবেন। ওয়ালা তাদু আইনাকা আনহুম, এদের কাছ থেকে আপনি চোখ ফিরিয়ে নেবেন না। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য এই সমস্ত বিষয়গুলোকে আপনি কামনা করে আপনি ধনীদের দিকে চোখ মেলে ফিরেও তাকাবেন না। ওয়ালা তুতি'ি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আপনি অবশ্যই ওই সমস্ত ব্যক্তিদের আনুগত্য করবেন না যারা তাদের অন্তরগুলাকে আমার জিকির থেকে উদাসীন বানিয়ে নিয়েছে। আমার জিকির থেকে যাদের অন্তর গাফেল, আপনি এদের অনুসরণ করবেন না। ওয়াত্তাবা হাওয়া, এরা নিজের নফসের অনুসরণ করেছে। ওয়াকানা আমরুহু ফুরুতা, এদের কাজগুলা সব সীমা লঙ্ঘনের কাজ। যারা দাম্ভিক, অহংকারী, নিজেদেরকে অনেক কিছু মনে করে আর দরিদ্রদেরকে অবহেলা করে, আপনি ওই সমস্ত দাম্ভিকদের সাথে চলবেন না, আপনি দরিদ্রদের সাথেই থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইত্তলাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা ওয়াত্তলাতু ফিন নার ফারাআইতু আকসারা আহলিহান নিসা। আমি জান্নাতের দিকে উকি মারলাম, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেখার সুযোগ দান করেছেন। আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের ভয়াবহতা দেখার সুযোগ দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, ইত্তলাতু ফিল জান্নাতি, আমি যখন জান্নাতের দিকে তাকালাম, ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, তাকিয়ে দেখি জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষগুলো। গরিব মানুষেরা হতাশ হওয়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই যে আমি ঋণগ্রস্ত, আমি রোগাক্রান্ত, আমার পয়সাপাতি কম, আমার ইনকাম কম। আল্লাহ নবী বলেছেন, নেককার গরিব যারা, আবার বদকার গরিব না। যারা গরিব হওয়ার পরে নামাজ পড়ে না, রোজা রাখে না, গরিব হওয়ার পরে আল্লাহর হক আদায় করে না, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এর তো দুনিয়াও শেষ, ওর আখিরাতও শেষ। ঠিক কি না? যদি গরিব হওয়ার পরে বান্দা নামাজি হয়, গরিব হওয়ার পরে যদি আল্লাহকে ডাকে, তাহলে নেককার গরিবের কত দাম। রাসূল বলেছেন, কমপক্ষে নেককার ধনীর 500 বছর আগে নেককার গরিব আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আমাদের দেশের এমন বহুত কৃষক আছে, সুযোগ পেলেই নামাজে দাঁড়ায়। সুবহানাল্লাহ। কয়েকদিন আগে এই বছরের শুরুতে আমাদের রাজশাহীতে প্রোগ্রাম ছিল, তো গাজীপুর থেকে আমরা ট্রেন যোগে গিয়েছি, কারণ গাড়িতে অনেক লং জার্নি হয়, শরীর টায়ার্ড হয়ে যায়। ট্রেনে গিয়েছি, সম্ভবত সিরাজগঞ্জ যখন আমাদের ট্রেন ক্রস করছে, আমি জানালার পাশে বসা, দেখি পুরো বিশাল এক ক্ষেত। সাধারণত রেল লাইন গুলো তো ক্ষেতের মাঝখান দিয়ে হয়, ঠিক না? তো ক্ষেতের মাঝখানে আইলে এক কৃষক গামছা বিছিয়ে নামাজ পড়তেছে একা একা, কেউ নাই, শুধু ধুধু মরুভূমির মতো গাছপালা, আপনার শস্য ক্ষেত, আর মাঝখানে উনি একটা আইলের মাঝখানে গামছা বিছিয়ে নামাজ পড়তেছে। এই দৃশ্যটা দেখে যে আমার অন্তরে কি পরিমাণ শান্তি অনুভব করলাম। আমার সাথী সঙ্গী যারা ছিল অনেকেই মোবাইল দিয়ে ভিডিও করেছে, আমিও চেষ্টা করেছি একটু ভিডিও ধারণ করার জন্য মোবাইলে, যে এই দৃশ্যগুলো আমাদের চোখকে শীতল করে দেয়। সুবহানাল্লাহ। বেচারা কৃষক ক্ষেত খামারে কাজ করে, গামছা আছে কাঁধে, গামছাটা বিছিয়ে ওখানে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এটা এই উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কিছু বৈশিষ্ট্য আমাদেরকে দেওয়া হয়েছে যা অন্যদেরকে দেওয়া হয়নি। এর মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে, জুইলাত লানাল আরদু কুল্লুহা মাসাজিদা, গোটা পৃথিবীর সমস্ত ভূখণ্ডের মাটিটাকে আল্লাহ আমাদের সিজদার জায়গায় পরিণত করে দিয়েছেন। অন্য নবীর উম্মতেরা যেখানে সেখানে নামাজ পড়তে পারতেন না। অন্য নবীর উম্মতেরা নির্ধারিত জায়গায় গিয়ে নামাজ পড়তে হতো, আর উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ এই শ্রেষ্ঠত্ব দিয়েছেন, নামাজের ওয়াক্ত হয়েছে যেখানে নামাজ পড়ে নেবে সেখানেই। বিমানে নামাজের সময় হয়েছে বিমানে পড়ো, ট্রেনে নামাজের সময় হয়েছে ট্রেনেই পড়ো, বাসে উঠেছে নামাজের সময় হয়েছে সেখানেই দাঁড়িয়ে যাও। নামাজ নিয়ে অবহেলা করা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদের দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। মূল কথায় ফিরে আসি,
দরিদ্র অসহায় এরা যদি নামাজি হয়, এরা কাল কিয়ামতের ময়দানে ধনীদের কত বছর আগে বেহেশতে যাবে? 500 বছর আগে আল্লাহ পাকের জান্নাতে যাবে। আমরা এখানে আজকে যারা বসে আছি তারা কিন্তু একটা নতুন জীবন আল্লাহর পক্ষ থেকে নতুন করে উপহার পেয়েছে। ঠিক না ভাই? যদি বলেন